আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জাস্ট কথা বলবো লারাভেলের বেসিক রাউটিং নিয়ে আসলে। রাউট জিনিসটা লারাভেলের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটাকে আমরা বলা হয় ইন পয়েন্ট। প্রজেক্টের এটা হলো ইন পয়েন্ট। এখান থেকে প্রজেক্টটা মূলত কাজ শুরু করে। আমি যদি নরমালি ঘটনাটা বলি আপনাকে যে এখানে আমি ক্লিক করব, কোনো একটা মেনুতে আমি ক্লিক করব, ক্লিক করার পর কি ঘটবে সেটা আসলে রাউট ডিফাইন করে দেবে আসলে। যেমন আমি এখানে ক্লিক করবো মানে লিঙ্ক আপ করা, ঠিক আছে? আমি লিঙ্ক আপ করবো, সেই জিনিসগুলো করবো রাউট। বেসিক রাউট নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা লারাভেলের প্রজেক্টটা যেটা করছি সেটা হচ্ছে আমরা আমাদের কোড এডিটরে আমরা এটা ওপেন করে রাখছি। তো আমাদের কোড এডিটরের মধ্যে এই লারাভেলের প্রজেক্টে যতগুলো ফাইল ফোল্ডার আছে সবগুলো চলে আসছে। এখানে অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, পাবলিক, রিসোর্স, রাউট, টেস্ট, ভ্যান্ডর ইত্যাদি অনেক ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলো নিয়ে আমরা হয়তো ধীরে ধীরে কথা না বলে আমরা ধীরে ধীরে বুঝবো আর করবো সেটা ভাবার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল আমরা রাউট নিয়ে কথা বলতেছি যেহেতু, তো আমরা যেটা করার প্ল্যান, আমার প্ল্যানটা হচ্ছে যে আমি এখানে কোন একটা মেনুতে ক্লিক করব, সেটার একটা রেজাল্ট দিবে আর কি। হ্যাঁ, মানে এটা একটু ইফেক্টিভ হবে, সেটার জন্য আমরা যা চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের এই পেজটাকে বের করতে হবে। এই পেজটা হচ্ছে এটা একটা ব্লেড ফাইল। এই ব্লেড ফাইলটা আছে কোথায় সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা আছে হচ্ছে রিসোর্স। যতগুলো এরকম ভিউ ফাইল থাকবে, সবগুলোই থাকবে রিসোর্সের ভিতরে, ভিউজ এই ফোল্ডারের ভিতরে। যেমন এখানে একটা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি এই ফাইলের ভিতরে যা লেখা আছে সেটাই হচ্ছে এখানে শো করতেছে। যেমন আমি যদি এখন নাম একটু চেঞ্জ করে দেই, সেটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এখানে যেমন লারাভেল লেখা আছে, এখানে আমি লিখলাম হচ্ছে ব্লগ 1, এটা লিখে যদি আমি সেভ দেই, দেন আমি যদি এখানে এসে রিলোড দিই তাহলে দেখবো যেটা লেখা হচ্ছে ব্লগ 1, ঠিক আছে? তাহলে এই লেখাগুলা এই ফাইল থেকে হচ্ছে দেখাচ্ছে। আমি চাচ্ছি এই যে ডগ যেটা লেখা আছে এখানে আমি লিখলাম হচ্ছে CLIC, ক্লিক ক্লিক মি ফর এ RESULT রেজাল্ট, ক্লিক মি ফর রেজাল্ট। রেজাল্টের জন্য আমি ক্লিক করতে চাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে যেন কিছু একটা আমাকে রেজাল্ট দেখায়। তো আমি এই জন্য যেটা করতে পারি, এই যে href হাইপার রেফারেন্স, এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, তাই না? এখানে আপনি যখনই আপনি ক্লিক করবেন তখন একটা লিঙ্কে চলে যাবে। তো আমরা এখানে আমাদের লারাভেলে একটা লিঙ্ক আপ তৈরি করব যেটা নাকি রাউট হিসেবে কাজ করবে। আমি এটা উঠাই দিলাম, ডাবল কার্লি ব্র্যাকেট দিব। আমি দেওয়ার পর আমি এখানে লিখবো ইউআরএল, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর দুটো কোটেশন দেব, এটার মধ্যে একটা ইউআরএল লিখবো। ধরে নেন ইউআরএলটা লিখলাম হচ্ছে টেস্ট, টেস্ট। ইউআরএলটার নাম হচ্ছে কি টেস্ট, এটা হচ্ছে ইউআরএল। আমি যদি এখন এই জায়গাতে আমি ক্লিক করি তখন দেখবেন বলতেছে এই টেস্ট ইউআরএলটা সে খুঁজে পাচ্ছে না, নট ফাউন্ড। দ্যাট মিনস এটা কোথায় গিয়ে খুঁজতেছে যে খুঁজে পাচ্ছে না। এখানে যখনই আমি ক্লিক করতেছি তখন সেটা খুঁজে পাচ্ছে না, এই ইউআরএলটা, এই টেস্ট ইউআরএলটা খুঁজে পাচ্ছে না। যখনই আমি এখানে ক্লিক করতেছি এটা গিয়ে খুঁজতেছে হচ্ছে কোথায়, এই যে রাউটের ভিতরে ওয়েব ডট পিএসপি এই জায়গাতে এসে খুঁজে দেখতেছে যে এইরকম নামে কোনো টেস্ট ইউআরএল আছে কিনা। তো এটার জন্য আমাদের একটা ইউআরএল বানাইতে হবে। কিভাবে বানাবো? প্রথমে লিখতে হবে রাউট, রাউট ডাবল কোলন, আমি একটা গেট মেথড দিচ্ছি। গেট মেথডটা কেন দিচ্ছি আমরা একটু পরে বোঝার চেষ্টা করতেছি। আমরা আসলে একটা কাজ করতে পারি, এটাকে আমরা কপি করতে পারি। এটাকেই কপি করে আমি এখানে লিখতে পারি, এই জায়গাতে আমি লিখতে পারি টেস্ট, টেস্ট। যখনই টেস্ট আমি ক্লিক করব তখন যেন রিটার্ন করে দেয়, রিটার্ন করে আমাকে একটা হ্যালো হ্যালো ওয়ার্ড রিটার্ন করে। আমি যখনই টেস্টে ক্লিক করব তখন এটা হ্যালো ওয়ার্ড আমাকে রিটার্ন করে দেয়। আমি যদি আবার একটু রিলোড দেই, দেন আমি এখানে যদি ক্লিক করি তখন দেখবেন যে এখানে হ্যালো ওয়ার্ড লেখাটা উঠতেছে। কিভাবে কাজ করতেছে? দ্যাট মিনস যে আপনি এই জায়গাতে ক্লিক করলে সে এসে খুঁজবে কোথায়, এই রাউটের ভিতরে ওয়েব ডট পিএসপি ফাইলের মধ্যে গিয়ে এই টেস্ট নামে একটা রাউট খুঁজবে। এটাকে রাউট বলতেছি আমরা। এই টেস্ট নামে আপনি একটা রাউট খুঁজবে। সেই রাউট যখনই পাবে তখন একটা ফাংশন কল করতেছে, যেটাকে অ্যানোনিমাস বা কল ব্যাক ফাংশন। সেই ফাংশনের কাজটা কি, একটা জিনিস রিটার্ন করতেছে, বলছে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি তাকে এরকম বলে দেই যেখানে তুমি 10 প্রিন্ট করো, তাহলে কিন্তু সে 10ই প্রিন্ট করবে। মানে এখানে যা আপনি রিটার্ন করতে বলবেন সেটা রিটার্ন করবে, ঠিক আছে? আমরা যদি এখানে অন্য কোনো কিছু রিটার্ন করতে বলি সেটাই সে করবে। তো এটা হচ্ছে বেসিক রাউট। এটাই হচ্ছে একদম বেসিক রাউটটা যেটা বলতেছে সেটা হচ্ছে রাউট
দ্যাট হচ্ছে ডাবল কোলন গেট মেথড, একটা মেথডের নাম বলতে হবে যে আমি কি করতেছি, যেহেতু আমি ডাটাটা দেখাচ্ছি। সো ডাটা যদি আমি ডাটাবেজে ডাটা সেভ করতাম তাহলে আমি পোস্ট মেথড দিতাম, ডিলিট করার জন্য হয়তো ডিলিট মেথড দিতাম, এরকম অনেক মেথড আছে সেটা দিতাম। আমরা দিচ্ছি গেট মেথড, তারপরে আমি দিচ্ছি ওই ইউআরএলটা, যে ইউআরএলটা আমি দিতে চাই, মানে ওখানে যে ক্লিক করার সময় যেটা আমি লিখে রাখছি। এখানে যদি আমি অন্য কিছু লিখে রাখতাম যে টেস্ট ওয়ান, তাহলে আমার কি করা লাগতো, তাহলে আমাকে এখানে যদি টেস্ট ওয়ান লিখি, সে কিন্তু আলটিমেটলি এই ওয়েব ডট পিএসপি এই ফাইলে এসেই টেস্ট ওয়ানটাই খুঁজবে। তো টেস্ট ওয়ান যখন সে খুঁজে পাবে, তখন আপনি তাকে কি করতে বলতেছেন সে সেটাই করবে। আপনি করতে বলতেছেন একটা ফাংশন, ফাংশন মানে একটা কিছু একটা কাজ করবে, কি কাজ করবে, রিটার্ন করবে 10, 10 আপনাকে দেখাবে, ফেরত পাঠাবে, দেখাবে। ঠিক আছে, তো সে কিন্তু সেটাই করতেছে। আপনি যদি আপনি যদি এই জায়গাতে আসেন, আপনি এই জায়গাতে যদি আপনি ক্লিক করেন, সরি আমাদের মানে একটু সিনট্যাক্সে ভুল হয়েছে, আমাদের এই জায়গাতে মনে হয় একটু ভুল হয়েছে। এই যে দেখেন এখানে কি বলতেছে, একটা ইরোর দিচ্ছে, এখানে ইরোরটা একটু দেখেন। এখানে বলতেছে সিনট্যাক্স ইরোর আনএক্সপেক্টেড, এরকম একটা কোটেশন পড়ে গেছে। সিনট্যাক্স ইরোর হচ্ছে এই টাইপের ইরোর গুলো যেগুলো আপনার হয়তো কোথাও কোমা পড়ছে বা কোথাও একটু সেমিকোলন পড়ছে, এগুলো কারণে আপনার প্রবলেম গুলো যেটা দেখা যায় সেটা বলে সিনট্যাক্স ইরোর। এই ইরোর নিয়ে ঘাবড়ানো কিছু না, জাস্ট একটু পড়লে আপনি বুঝতে পারবেন। এখন আপনি এখানে ক্লিক করে এখন লেখা কি উঠতেছে, 10 লেখা উঠতেছে, এখানে কি ওয়ার্ড লেখা উঠতেছে, টেস্ট ওয়ান। তো এইভাবে আপনি কাজ করতে পারেন। আপনি এটা যেটা আমরা করছি সেটা হচ্ছে আপনার মধ্যে কনফিউশন হতে পারে, এখানে দিচ্ছেন হচ্ছে আমরা ইউআরএল, আর এখানে কিন্তু এটা রাউট বলতেছি আমরা। তো এটা আমরা আরো অন্যভাবে আমরা হয়তো করতে পারি। ঠিক আছে, কিভাবে করতে পারি, এখানে যদি আপনি আরেকটা দেন আমি নেম, নেম দিয়ে যদি আপনি দেন এখানে হচ্ছে টিএসটি টেস্ট ওয়ান, টেস্ট ওয়ান যদি আমরা দেই তাহলে আমরা এই জায়গাতে আমরা লিখতে পারি ইউআরএল না লিখে আর ও ইউটি রাউট দিলাম টেস্ট ওয়ান। তাহলে এটা দেখেন যে কি বলে, আমরা এই জায়গাতে আসলাম, এখন যদি আমরা এটা কাজ করি তাহলে টেস্ট এই 10টা দেখাচ্ছে। মানে কথাটা দ্বারা এটা বোঝাচ্ছে যদি আপনি এখানে রাউট লিখেন তাহলে এখানে এই নাম দিয়ে এই নামটা দিতে হবে। আর যদি আপনি এটা না দেন তখন আপনাকে এখানে লিখতে হবে ইউআরএল। এই ইউআরএল দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে এটা ইউআরএল। এই ইউআরএল কোন ইউআরএলটা দেখেন তো, এই ইউআরএলটা, এটাকে আমরা কিন্তু সবসময় ইউআরএল বলে আসি, এই জন্য এটাকে আমি ইউআরএল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তো যদি আপনি এই নাম না দেন, রাউটের একটা স্পেসিফিক নাম আপনি না দেন, তখন আপনাকে কোনো কিছু কল করার জন্য আপনাকে লিখতে হবে ইউআরএল। আর যদি আপনি নাম দেন তাহলে আপনি এখানে সেই রাউট লিখে সেটা কল করলে সেটা সেই হিসেবে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।